নির্বাচন কমিশন রাজ্যের তারা জানতে চেয়েছে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা এবং কতটা করা হলো ইত্যাদি। এটা স্বাভাবিক প্রক্রিয়া। ভোটার তালিকা সংশোধন সারা প্রত্যেক বছরই হয়, তাতে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা হয় পলিটিক্যাল পার্টিগুলো, বুথ লেভেল অফিসার নিয়োগ করে নির্বাচন কমিশন, এবং তাদের কাজ ভোটার লিস্টের যোগ বিয়োগগুলো করা। কিন্তু এখন যেটা হচ্ছে ইন্টেন্সিভটা কখনো কখনো হয়। ইন্টেন্সিভের লক্ষ্যটা কি হবে, এটা আসল কোয়েশ্চেন। ইন্টেন্সিভের লক্ষ্য কি এটা হবে যে বিজেপির সুবিধার্থে ব্যবস্থাপনা করা, যেমন মহারাষ্ট্র অথবা বিহারে হচ্ছে, নাকি আসল লক্ষ্য হচ্ছে মৃত মানুষের নাম বাদ দেওয়া, ভুতুরে ভোট বাদ দেওয়া, যার অ্যাডভান্টেজ তৃণমূল নিত, কোনো সন্দেহ নেই, এবং তৃণমূল যে অ্যাডভান্টেজটা নিত সেটাকে বাদ দেওয়া লক্ষ্য, বা যে রাজনৈতিক দলের লোক হোক না কেন মৃত মানুষের নাম থাকাটা তো উচিত নয়। আবার জেনুইন যারা, তাদের নাম যুক্ত হওয়া উচিত। আমাদের ভোটার লিস্টে জেনুইন নাম বাদ থাকে, মৃত মানুষের নাম থাকে, ভুতুরে ভোটারের নাম থাকে, কিন্তু এইগুলোকে ঠিকঠাক করার লক্ষ্যে ব্যবস্থাপনা সেটা একরকম। আর আসলে ভোটারকে চোখ রাঙিয়ে বাপ ঠাকুরদার কাগজ আনো, না আনলে বাতিল, এই বলে আসামের মতন ডাউটফুল ভোটার করা, অথবা বিহারের মতন পরিযায়ী শ্রমিক তাকে নিখোঁজ বলে দাগিয়ে দেওয়া, এইটা নির্বাচন কমিশন করতে চাইলে তাকে চূড়ান্তভাবে বাধা দেওয়া হবে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত ওই মনোভাবে চলছে। তাহলে বিহারের পরিযায়ী শ্রমিক এখন নেই বলে তাকে নিখোঁজ বলে দাগিয়ে দিল, এটা নির্বাচন কমিশন পারে না। 100 দিনের কাজ পশ্চিমবাংলায় বন্ধ রয়েছে। রাজ্য সরকার কাজ করিয়েছে, টাকা দেয়নি। রাজ্য সরকার বলছে দিল্লি টাকা দেয়নি, দিল্লি বলছে টাকা দিয়েছে, কিন্তু ওরা লোপাট করেছে, হিসেব দেয়নি। কে কোনটা সত্য, কি ব্যাপার, নিশ্চয়ই শ্বেতপত্র প্রকাশ করা উচিত ছিল। না রাজ্য করেছে, না দিল্লি করেছে। হাইকোর্টের নির্দেশের পর কাজ শুরু করার কথা। কাজ শুরু করবে কে? রাজ্য সরকার, এবং তার জন্য টাকা দেওয়ার কথা। টাকা দেবে কে? দিল্লি। তাহলে রাজ্য কি কাজ শুরু করবে কোন স্কিমে বলে টাকার ক্লেম করেছে? 1 টাকার ক্লেম করেছে কিনা এবং 2 টাকার ক্লেম করলে টাকা দিয়েছে কিনা, এই দুটো প্রশ্নই কিন্তু সংগতভাবে থাকে। দিল্লি টাকা দিতে চায় না, রাজ্য কাজের টাকা লোপাট করতে চায়। কারণ এই দুজনের কেউই, যখন ইউপিএ 1 এর সময়তে 100 দিনের কাজের আইন হয়, তখন তার পক্ষে ছিল না, বিরুদ্ধে ছিল। তখন বামপন্থীর 61 জন, ইউপিএ 1 মানুষের স্বার্থে আইন করা হয়েছিল। ওটা বিজেপি অথবা তৃণমূল কারণে পছন্দ নয়, এবং এরা দুজনে মিলিয়ে ঝগড়া ভাব করে আসলে মানুষকে বিপন্ন করছে। এটা না বুঝবার কোনো কারণ নেই। গরিব মানুষের বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূল।